নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না, তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। আমি যেগুলো ইউটিউবে আমার তন্ত্রমন্ত্র আমি দিয়ে থাকি, সবই আমার পরীক্ষিত। আপনারা কাজ করুন, তাহলে রেজাল্ট অবশ্যই পাবেন। এগুলো আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন, ভণ্ডতান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না। আপনারা কাজ করুন, অবশ্যই ফলপ্রদ হবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। আজকে যে বিদ্যা দেবো, এটা দেখা যাচ্ছে বদ স্ত্রী, খারাপ স্ত্রীকে বশে করার মন্ত্র। দেখা যাচ্ছে স্ত্রী এমন পর্যায়ে চলে গেছে, স্বামীর কথা শোনেই না, স্বামীকে ভালোবাসে না, ভক্তিশ্রদ্ধা করে না, স্বামী একটা কথা বলে সেটা কোনো গ্রাহ্যই করে না। এমন দিকে চলে গেছে তার স্ত্রী তার নিজের মতো করেই চলে, স্বামীর কথা ধারে না। এরকম অবস্থা হলে, এই কারণে অশান্তি বাড়িতে হলে, আপনারা যদি নিজের স্ত্রীকে বসে রাখতে চান, নিজের আয়ত্তে নিতে চান, তাহলে আমি যে বিদ্যা দিচ্ছি, এই বিদ্যাগুলো আপনারা প্রয়োগ করুন, তাহলে অবশ্যই আপনারা ফলপ্রদ হবেন। আমি মন্ত্রটি আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো। আর যে নিয়মটি আমি বলে দিচ্ছি, নিয়মটি ভালো করে শুনে নিন। নিয়ম হচ্ছে, একটু হলুদ সরিষা পাওয়া যায়, হলুদ সরিষা, একটু কালো সরিষা, এই দুই সরিষা একটু একটু করে নিয়ে এক মুঠো করে মিক্সার করবেন। দুই সরিষা মিক্সার, হলুদ একটা রঙের সরিষা পাওয়া যায়, একটা কালো রঙের সরিষা পাওয়া যায়, এই দুই সরিষা একটু একটু করে নিয়ে এক মুঠ পরিমাপ নিয়ে দুটাই মিক্সার করবেন। করার পরে আমি যে মন্ত্রটি দিচ্ছি, এই মন্ত্রটি সুন্দর করে ভালো দিন, অমাবস্যা, পূর্ণিমা কিংবা শনিবার, মঙ্গলবার দিন দেখে মুখস্থ করবেন। এরকম দিন দেখে আপনারা আবার কাজ করবেন। আপনারা এই মন্ত্রটি ওই সরষাতে এই মন্ত্র 3 বার প্রয়োগ করুন। একবার বলবেন, একবার ফুঁক দিবেন, দুইবার বলবেন, দুইবার ফুঁক দিবেন। এরকমই 3 বার মন্ত্র বলবেন, 3টা ফুঁক দিবেন। এই নিয়মে আপনার সরষাটা মন্ত্রপুত করুন। করার পরে এই সরষাটি যদি স্বামী যদি স্ত্রী করে, স্বামী তার স্ত্রীর নাম করতে হবে, নাম বসাতে হবে। আর যদি কোনো তান্ত্রিক করে দেয়, তাহলে অমুকের, এরকমভাবে আপনারা কাজ করে দিবেন। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর মন্ত্রপুরের সরষাটি করবেন কি, কোনো গ্যাসের আগুন বা কোনো কয়লার আগুনে এই সরষাটি ফেললে, নিক্ষেপ করলে কোনো কাজ হবে না। কাঠের আগুনে ভাত রান্না করার সময় কাঠের আগুন, কিংবা বাঁশ টাশের কঞ্চি, এগুলো দিয়ে যে আগুন দ্বারায় যে ভাত রান্না করা হয়, ওই আগুন বা কাঠের আগুন জ্বালিয়ে আপনারা এই সরষাটি নেওয়ার পরে আপনারা মনে মনে 2 ব্যক্তির নাম বলবেন। যদি স্বামী যদি স্ত্রী করে, তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে। যদি ইসলাম ভাইয়ের দাদারা হয়, তাই বলবে, হে আল্লাহর রাসূল, আমি তোমার নাম স্মরণ করি, গুরুর কৃপায়, আমি পীর মুর্শিদের কৃপায়, আমি মন্ত্রপুত সরষাটি আমি যে মনোবাসনা নিয়ে আমি আগুন নিক্ষেপ করছি, সে আশা কামনা যেন পূর্ণ হয়। এরকমভাবে হিন্দু ভাই দাদারা হলো এই প্রসেসই খালি বলবেন আল্লাহর জায়গায়, যার ধর্মের যে ভগবানকে বলবেন, হে গুরু গোবিন্দ, আমি যে মনোবাসনা নিয়ে আমি এই সরষাটি আগুনে নিক্ষেপ করছি, যেন সর্বদাই যেন গুরুর কৃপায় মনোবাসনা পূর্ণ হয়। এই কথাগুলা বলি, এগুলো সাক্ষী রেখে ওই 3টি ফু দিয়ে ওই সরষাটি একটু একটু করে আগুনে ফেলে দিবেন। নাম নেবেন আর ফেলে দেবেন, নাম নেবেন আর ফেলে দেবেন। এই নিয়মভাবে আপনারা 3 বার ফেলে দিবেন, 3 বার ফেলে দিয়ে সরষা শেষ করে ফেলাবেন। এই নিয়ম প্রসেসে টানা 3 দিন করুন। দেখুন আপনার ওই দুষ্টু স্ত্রী যতই আপনার অবাধ্যগত হোক না কেন, যতই না কথা শুনুক না কেন, আপনারা এই ক্রিয়া করুন। দেখুন এর ফলে সর্বদাই আপনার যতই কুলাঙ্গার স্ত্রী হোক, যতই রাগিত্ব স্ত্রী হোক, আপনার বসে থাকবে, আপনার কথা মতন চলবে, আপনাকে ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করবে। এটা বহু পরীক্ষিত। আপনারা করে দেখুন, তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মন্ত্র আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, ভালো করে সুন্দর করে মুখস্থ করে কাজ করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার। মন্ত্র হচ্ছে, বলরে সরিষা কামরূপে যায়, কামরূপে গেয়া মার বর চাই, সেটাই থাকে সূত্রধর বুড়ি, তার খোলাতে সরিষা ভাজি ফিরি, ভাজা সরিষা করে চর চর, উমুকির অঙ্গে লাগে পঞ্চস্বর, এই সরিষা পরা খরতর, সে হয় আমার বশ, অৎপরং কার আজ্ঞা, হারিজি চণ্ডীর আজ্ঞা, কার কিরা কামাখ্যা মায়ের কিরা। এই হলো মন্ত্র। ধন্যবাদ।